আমি বলি কারো উপর অত্যাচারটা কী করে হবে? এই জন্য তো সুরক্ষা দেওয়ার দায়িত্ব পুলিশের উপর হইলো কেন? তার আগের দিনও আপনি কেন গেছেন ওখানে? রাতে ওখানে গেছে যে কোনো নেতা নাকি এখানে আছে ওই করে ধরতে গেছিলো। কেন যাবো ওখানে? নেতারা কি এক্সট্রিমিস্ট মাওবাদী বটে? যে নেতা তার প্রমাণ আছে তো, তার আগের দিন তো ধরেছেন আপনি। দিনের বেলা উঠাইছেন আমাদের সুজিত মাহাতোকে, দিনের বেলা ধরেছেন ভৃগুরা মাহাতোকে, দিনের বেলা ধরেছেন আমাদের বীরবল মাহাতোকে, দিনের বেলা ধরেছেন কী বলে আমাদের বৃন্দাবন মাহাতোকে, দিনের বেলায় ধরেছেন আপনি। অনেক নেতাকে দিনের বেলা উঠিয়েছেন। তো লোকের ভয় লাগবে না? কেন যাবে? আমাদের কর্মসূচি তো বড় আছে, আপনি ধরে নিয়ে যাবেন। আমরা তো পরিষ্কার কথা, এই যে সন্ত্রাস, এই অতি সক্রিয়তা পুলিশের, এই যে ভূমিকা, এই ভূমিকা অত্যন্ত আমরা নিন্দা করছি। সাধারণ মানুষের সোশ্যাল মিডিয়ায় একটা লেখালেখি চলছে, দুর্গাপূজার আগে এলে কুর্মী সমাজ এইভাবে একটা আন্দোলনের ডাক দেয় এবং বাঙালি ওরা শুনুন, ওরা তো বলছে আমাদের সংস্কৃতির জন্য আপনাদের কোনো দায়ভার নাই। যারা আজকে বলছে আমরা কুর্মী জাতি আজকে স্বাধীনতার এত 80 বছর পরেও আমাদের জন্য নয়। যদি বলে যে গভর্নমেন্ট আউদি পুলিশ, বাইদি পুলিশ, ফর্দি পুলিশ, গণতন্ত্র যদি সেইটা হয়, তাহলে আমরা কি ওই মধ্যে পড়ছি নাই? আমরা কাকে বলেছি? আপনার মিথ্যা কথা বলে অজিত মাহাতোর বিরুদ্ধে তারা আমার ঘরের দুয়ালে ওরা করলো, বিক্ষোভ দেখালো। কিসের? অজিত মাহাতো একটা কোনো প্রমাণ করুক বাপের পেটে যদি বসে তো যে আমি কোনো কথা বলেছি। দুর্গাপূজার নয়, এবারে কাউকে কোনো কথা বলেছি আমরা বসে আছি কোথায় না? আমরা কী করে আমাদের রেল টাকা সবল করবো তার জন্যে। তাহলে আমার 6 মাস আগে, এটা তো 6 মাস আগে তো আমাদের সিটিং করার দরকার ছিল না। ওদের এত খরচ করে, এত পুলিশ ডাকে, এত বড় বড় অফিসারকে ডাকে আমাদের যাতে না হয় তার জন্য ব্যবস্থা করেছে। কিন্তু পুলিশ তো বলছে এই রেল টাকা অসাংবিধানিক বলেছে হাইকোর্ট। রেল টাকা অসাংবিধানিক, কিন্তু এখন কথা হচ্ছে সাংবিধানিক করতে ভারতবর্ষে এমন কোনো আন্দোলন, এমন কোনো সংগঠন, এমন কোনো রাজনৈতিক নেতা আছে? তাহলে এইখানে যদি বলা হয় যারা বলছে এইটা, তাহলে যেখানে 6 মাস ধরে বসেছিল পাঞ্জাবের চাষিরা, সেটাকে আপনি কি বলবেন? গণতান্ত্রিক? এটা মানে পরিষ্কার কথা, নিজের সমস্যাকে সমাধান করতে গেলে এবং নিজের দুঃখকে মানুষের কাছে নিয়ে যেতে বলে আমার উপর যে আক্রমণ, আমাদের উপর যে কষ্ট হচ্ছে, এটাকে যদি মানুষের সামনে করতে হয়, তাহলে গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করতে চাইছি। এখানে কেন বলবো? আমি যে 6 মাস আগে জানাইছি, সেখানে পুলিশের ভূমিকা কী থাকা দরকার? আমি তো এত ডেপুটেশন দিয়েছি, এত কিছু করেছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেছি, বলে তো গণতান্ত্রিক। কিন্তু গণতান্ত্রিক অবস্থায় হইল নাই, তখন কি করবো আমি? তাহলে আমাকে কোথায় নামতে হবে? রাস্তায় নামার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার পরেও পুলিশ প্রশাসন আমাদের সাথে কোনো রকমভাবে একটাও বৈঠক করে নাই। যে বৈঠক করেছিল, আপনারা রেল টাকা বন্ধ করুন। কেন রেল টাকার বন্ধ করে? আমাদের এখন রেল টাকা অলরেডি আমি বন্ধ। পূজার মরশুমটা অনেক লোকেই বলেছিল, আমি বলেছিলাম অনেক লোকের সাথে আমি বলেছিলাম যোগাযোগ করে যে আমরা একদিনের জন্য করব, প্রতীকী একদিনের জন্য, এবং আমরা পূজার কারণে আমরা ছেড়ে দেব। কিন্তু এরা তার আগে তো আমাদেরকে মার পিট ঝামেলা এত করলো কিসের জন্য করা? আমরা 20 তারিখে রেল অবরোধ, 19 তারিখে আপনি সবকে তুলছেন। এটার মানে কি? এটা অর্থ কি? অথচ আমাদের যেটা রায়, যেটা কোর্টের জাজমেন্ট, তাতে বলেছে আমরা অবজার্ভ করতে পারি পিসফুলি, ভায়োলেশন থাকবে না। ঝাড়খণ্ডের অবস্থা কীরকম? ঝাড়খণ্ডে যেটা হয়েছে সেটা ঐতিহাসিক। আজও পর্যন্ত ভারতবর্ষে এই ধরনের রেল টেকা হয় নাই, ডর ছেকা হয় না। এখনই চলছে কি? এখন তুলেছে। আমরা বললাম এই তো কুর্মীরা আজকে পরিষ্কার কথা, সমস্ত রাজনৈতিক দলের গোলামি করছে, সমস্ত রাজনৈতিক দলের আজকে চক্রান্তের শিকার। তো রাজনীতির মাধ্যমেই আমাদের দাবি মানছে নাই, আমাদের কোনো রাজনৈতিক দল আমাদের দাবি রাখছে নাই, তখন তো আমরা করতে পারি তো এটা। তাই আমরা বলবো ওখানে ঝাড়খণ্ড নেতারাকে ধন্যবাদ জানাবো। সেটা হচ্ছে সুদেশ মাহাতো, জয়রাম মাহাতো এবং নগেন্দর মাহাতো। এরা কিন্তু প্রকাশ্যে নেমেছে ওখানে। সিপি চৌধুরী এমপি ওখানে নেমেছে, সুদেশ মাহাতো রাস্তায় নেমেছে, সবাই নেমেছে। এবং যারা যে নেতা নেমেছিল, জেলকের কর্মী সব নেমেছিল, এবং সুদেশ মাহাতোর সব নেমেছিল, এবং কংগ্রেসেরও প্রচুর লোক নেমেছিল। আমাদের ওখানে সফল হয়েছে। এই পয়লা চরণ প্রথম পদক্ষেপে আমরা কিন্তু সেখানে সফল হয়েছি। আবার পরবর্তী কর্ম এবং আমাদের যে কর্মসূচি পরবর্তী ধিক্কার সভা, এই ধিক্কার সভায় কিন্তু আমরা সুদেশ মাহাতোকে আমরা ডাকবো এবং আমাদের নগেন্দর মাহাতোকে ডাকবো, জয়রাম মাহাতোকে ডাকবো। জয়রাম মাহাতো আসবে
জয়রাম মাহাতো সুরেশ মাহাতোকে ওকে আমরা চাইছি মাহাতো নেতৃত্বকে দিয়ে আমাদের মাহাতোদের সমস্যাটাকে তুলে ধরুন। রাজনীতির ছত্রছায়া থেকে আমাদের দাবি আজ পর্যন্ত মিটবে নাই এবং নেতারা পরিষ্কার করে সরকারের মানে পার্টির দাবিদার করতেই পারা ব্যস্ত থাকে। আপনি বললেন যে এটা একটা প্রতীকী